নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব বিজেপির মুখপাত্র কেন পদত্যাগ করল তার নিজের পদ থেকে, কেন সে তার দলটুকুও করল না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। কেন এই সিদ্ধান্ত? তার পিছনে কি ব্যক্তিগত কোনো কারণ রয়েছে, নাকি দলের অভ্যন্তরীণ কোনো মতভেদ? চলুন বিস্তারিত জেনে নিই। সম্প্রতি কিছু প্রতিবেদন দাবি করছে যে বিজেপির এক মুখপাত্র দল থেকে পদত্যাগ করেছেন। এই খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানান আলোচনা শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পদত্যাগ প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিভিন্ন ধরনের দাবি ও বিশ্লেষণ সামনে আসছে। আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ সেটি এখনো বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এমন পদত্যাগ দলের ভাবমূর্তির উপরে অনেকটাই কিন্তু প্রভাব ফেলতে পারে। আবার অন্যদের মতে একটি বড় রাজনৈতিক দলে এ ধরনের পরিবর্তন অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। সাধারণত নতুন নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গ সহ দেশের রাজনীতিতে এই ঘটনার কী প্রভাব পড়বে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগামী দিনের দলের আনুষ্ঠানিক বক্তব্য ও রাজনৈতিক পরিস্থিতির ওপরে অনেক কিছু নির্ভর করছে। শাহনেওয়াজ পুনাওয়ালা, তিনি মুখপাত্র ছিলেন বিজেপির, তিনি কিন্তু দল থেকে ছেড়ে চলে গেছেন। এখন বিরোধী নেতারা বলতে লেগেছে যে এখন থেকেই বিজেপি দলে কি ভাঙন শুরু হতে লেগেছে, যে কারণে কি এখন থেকেই মুখপাত্র না হয়ে থাকতে পারতো। দল ছাড়ার কি দরকার ছিল? দলটা না ছাড়লে পারতো। দল ছেড়ে দেওয়ার মানেটা কি? তাহলে কি দলের মধ্যে এমন কিছু গোল খেলেছে বা এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে কি দলটাই পুরোটা ছেড়ে দিতে হলো? এখন কিন্তু বিরোধী দলদের দল নেতা নেত্রীদের মধ্যে কিন্তু ভীষণ আনন্দের উৎসবের মজার একটা ব্যাপার স্যাপার চলছে। কারণ ওরা কিন্তু আন্দাজ করতে চাইছে যে বিজেপিদের মধ্যে হয়তো অন্দরের কন্দল চলছে, কিন্তু তারা এটা জানে না বিজেপি একটা রাজনৈতিক স্থান নয়, এটা একটা ধর্মীয় স্থান, এটা সনাতনীদের ধর্মীয় স্থান। সুতরাং এখানে অন্তর্কন্দল চলে না। এখানে যা থাকে তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্টতার সাথে থাকে। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। মানুষ আসতে যেতে থাকতেই পারে। মানুষের ইচ্ছা হয়েছে মানুষ থাকবে দলের সাথে, আর মানুষের ইচ্ছা না হলে অবশ্যই দল থেকে অন্য দলে চলে যেতে পারে বা নাও যেতে পারে অন্য দলে, এমনিও থাকতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যে যেটাই করে না কেন বা যে যেটাই হোক না কেন সেটা ভালোর জন্যেই হয়। সুতরাং এত তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না।